যেদিন আমার বৌদির স্নানের পর নতুন জামাকাপড় পরে তৈরি থাকত, সেদিন আমার দাদা সারা রাত বৌদিকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখত। একদিন আমি বৌদিকে জিজ্ঞেস করি এমনটা কেন হয়। বৌদি বলে আমাকে না জিজ্ঞাসা করে নিজে গিয়ে দেখে নিতে। এটা জানার জন্য আমি একদিন স্নান করে বৌদির পোশাক পরে দাদার ঘরে গিয়ে ঢুকি। তখনই দাদা আমাকে বৌদি ভেবে যা করল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা এই চ্যানেলটির নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন গল্পটি প্রথম থেকেই শুরু করা যাক। আমরা দুই বোন আর এক ভাই। আমার দাদার নাম সঞ্জয়। দাদাকে নিয়ে আমার মায়ের খুব গর্ব ছিল, যেমনটা সব মায়েদের থাকে। কিন্তু মা সঞ্জয় দাদার একটু বেশি প্রশংসা করত। মা ওকে যতটা ভালো ভাবত আসলে ততটা ভালো ছিল না। যখন সে রেগে যেত তখন মায়ের সামনে গলা তুলে কথা বলতো। আমাকে পড়াশোনা করতে বারণ করে দিয়েছিল। কিন্তু মা বলে মাধ্যমিকের পর আমি বাড়িতে বসে থাকলে লোকে অনেক কথা বলবে। গ্রামের লোকেরা দাদাকে সম্মান করত আর ভয় পেত। একবার কিছু গ্রামের ছেলে একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করেছিল। তখন দাদা সেই ছেলেগুলোকে খুব মেরেছিল। তারপর থেকে দাদা গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠেছিল। কিন্তু আস্তে আস্তে দাদা রোজ বাড়িতে তার কিছু বদঅভ্যাস তৈরি করে। সে সিগারেট খেতে শুরু করে আর মদ খেয়ে দেরি করে বাড়ি ফেরে। এছাড়াও দাদা আর কি কি খারাপ কাজ করত তা আমরা জানতাম না। তখন মায়ের মনে হলো দাদাকে বিয়ে দিলে দাদা সূত্রে যাবে, বাড়িতে একটা বউ আসবে, আর সে তাকে আর এসব কাজ করতে দেবে না। তার দায়িত্ব বাড়বে আর সংসারে মন বসবে। কিন্তু মায়ের এই ভাবনাটা ভুল ছিল। যাকে বাড়ির বউ করে আনা হবে সে কোনো ডাক্তার নয় যে দাদাকে ঠিক করে ফেলবে। আর বিয়েটা কোনো চিকিৎসা পদ্ধতিও নয়। বিয়েটা একটা দায়িত্ব, আর সেটা সে নিতে পারে যার এটা নেবার যোগ্যতা আছে। একদিন দাদার বিয়ে হয়ে যায় আর বাড়িতে নতুন বউ আসে। বিয়ের পরে দাদার মধ্যে একটু হলেও বদল দেখা যায়। কিন্তু তারপরে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যেটা আমাকে খুব ভাবায়। এমনিতে বৌদি আমাদের সাথে খুব কম কথা বলতো, সবসময় খুব উদাস থাকত। মা বলতো যে এটাই ভালোই, বেশি কথা বলার মেয়ে আমার পছন্দ নয়। কিন্তু বৌদি শুধু কম কথাই বলতো না, সে কেমন একটা ভয়ে ভয়ে থাকত। আমি মাকে বলি যে বৌদির হয়তো এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে। দাদা কি বৌদির সাথে খুব ঝগড়া করে? মা বলে এমনটা একেবারেই নয়। এই বংশের ছেলেরা তাদের বউকে খুব সম্মান করে আর ভালোবাসে। তোর দাদা একসময় বিয়ের জন্য পাগল ছিল। তার যখন 13 বছর বয়স ছিল তখন থেকে সে বলতো আমাকে বিয়ে দিয়ে দাও। কিন্তু তারপর সংসারের দায়িত্ব তার উপর এসে পড়ে। তোর দাদা দেখতে এক সুন্দর আর জোয়ান ছেলে। তোর বৌদির ভাগ্য ভালো যে সে এমন একটা স্বামী পেয়েছে। সারা গ্রামে এত ভালো ছেলে খুঁজে পাওয়া যাবে না। মাত্র দাদার প্রশংসা করতে ব্যস্ত ছিল। কিন্তু আমি জানি বৌদির কিছু একটা অসুবিধে হচ্ছিল। একদিন আমি দেখি বৌদি দাদার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যেন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যেমনটা স্কুলের ছাত্রদের শাস্তি দেওয়ার জন্য ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। তখন রাতের বেলা ছিল। এই সময় তো বৌদির ঘরের ভেতরে থাকার কথা। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে নিজের চোখের জল মুছে। আজ তো বৌদি নতুন শুরু করেছিল। সে স্নান করে তৈরি ছিল। আমি বললাম, বৌদি আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। বৌদি লম্বা চুল ছিল। তার নাম ছিল রচনা। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? তুমি কাঁদছো কেন? সে বলে, না না, আমি কাঁদছি না। আমার চোখে কি যেন পড়ল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে বৌদি কাঁদছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? সে বলে, এমনি দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারলাম যে বৌদি আমাকে কিছু বলতে চায় না। তাই আমি রান্নাঘরে চলে গেলাম নিজের জন্য খাবার বানাতে। রান্নাঘর থেকে দাদার ঘরের দরজা পরিষ্কার দেখা যেত। আমি দেখি বৌদি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। আমি রুটি আর তরকারি বানালাম, কিন্তু বৌদি সেখান থেকে নড়ল না। সে আমার দিকে পিছন করে দাঁড়িয়েছিল। মনে হয় সে কাঁদছিল। দাদা তো ঘরের ভেতরেই ছিল। ঘরের দরজাটা খোলা ছিল।
তাহলে বৌদি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছে, এত সুন্দর জামাকাপড় পরে সেজেগুজে আছে? দাদা তো উচিত বৌদিকে ঘরের বাইরে বেরোতে না দেওয়া, কিন্তু বৌদি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি খাবার বানিয়ে নিজের ঘরে চলে গেলাম। সকালে যখন উঠলাম তখন দেখি বৌদি সেখানে নেই, কিন্তু কাল রাতে সে ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছিল আমি ব্যাপারটাকে ইগনোর করলাম। 3 দিন পেরিয়ে গেল। একদিন বৌদি আমাদের সাথে বসেছিল, তখন দাদার ফোন আসে। দাদা বলে যে আজকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসতে পারবে না, কিন্তু দাদা না খেলে বৌদি খায় না। বৌদির খুব খিদে পেয়েছিল। আমি বললাম, বৌদি দাদা তো আজ খেতে আসবে না, তুমি বরং আমাদের সাথে বসে খেয়ে নাও। বৌদি যখন আমাদের সাথে খেতে বসে তখন মা হঠাৎ করে এদিক ওদিক দেখতে শুরু করে আর বলে, একটা বিচ্ছিরি গন্ধ আসছে, তুই কি কোনো ঘর পরিষ্কার করতে ভুলে গেছিস? আমি বলি, আমি তো সব ঘর পরিষ্কার করেছি, জানি না এই গন্ধটা কোথা থেকে আসছে। বৌদি মাথা নিচু করে বসেছিল। সে তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে উঠে যায়, কিন্তু যে বৌদি ওখান থেকে চলে গেল তখনই সেই গন্ধটা চলে গেল। মা বলে, এই গন্ধটা ওর গা থেকে আসছিল, কিন্তু ও তো এরকম নয়। তাহলে এরকম নোংরা হয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? ও কি স্নান করে না? আমি মাকে বলি, না মা, আজ হয়তো বৌদির স্নান করতে ইচ্ছে করছে না। মা বলে, কেন? এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাকি যে ঠান্ডায় স্নান করতে ইচ্ছে করবে না? এটা জুন মাস। তাছাড়া বিবাহিত মেয়েদের সব সময় স্নান করে পরিষ্কার হয়ে থাকা উচিত। এরকম নোংরা হয়ে থাকলে ছেলেরা সেটা পছন্দ করে না। আর আমি তোকে বলে রাখছি, তোর যখন বিয়ে হবে তখন রোজ ভালো করে স্নান করে পরিষ্কার হয়ে থাকবি, না হলে তো স্বামী তো দিকে ফিরে ও তাকাবে না। তোর বৌদির ও এটা বোঝা উচিত। আমি ওর সাথে কথা বলে আসছি। মা ওখান থেকে উঠে চলে গেল। আমি ভাবতে লাগে, কে জানে মা বৌদি কি বলবে, মায়ের কথায় তার খারাপ লাগতে পারে। কিন্তু বৌদি তার পরের দিনও স্নান করল না। সে 4-5 দিন ধরে স্নান না করেই থেকে যায়। একদিন আমরা বৌদির হাতে একটা নতুন আংটি দেখতে পাই। তার বিয়ের সব জিনিসপত্র আমরাই কিনে দিয়েছিলাম, আর বিয়ে হওয়ার পর থেকে ও বাজারেও যায়নি। তাই আমি বৌদিকে জিজ্ঞেস করি, সে এই আংটিটা কোথা থেকে পেল? সে বলে, তোমার দাদা আমাকে আজ সকালে এনে দিয়েছে। বৌদি এ ব্যাপারে খুব একটা খুশি মনে হলো না। আমি বলি, সে তো খুব ভালো কথা, দাদা আজকাল খুব ভালো মনে আছে দেখছি। সে বলে, হ্যাঁ, এখন তো মুড ভালো আছে, কিন্তু রাত অবধি সেটা ভালো থাকবে কিনা কে জানে। আমি জিজ্ঞেস করি, মন খারাপ কেন হবে? তুমি কি দাদার কোনো কথা শোনেননি? বৌদি বলে, না, কিছু না। বৌদিকে খুব চিন্তিত দেখায়। কিছুক্ষণ পর সে স্নান করতে চলে যায়। বৌদির গা দিয়ে খারাপ গন্ধ বের হচ্ছিল, কিন্তু যখন সে স্নান করে বের হয় তখন তাকে খুব সুন্দরী দেখায়। আজকেও বৌদি নতুন কাপড় পরেছিল। আমি বৌদিকে এটা সরাসরি বলি না যে রোজ এইভাবে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তার বদলে আমি বৌদির খুব প্রশংসা করি, যাতে বৌদির মনে হয় যে সে রোজ স্নান করলে রোজ সে এমন প্রশংসা পাবে। কিন্তু দাদা যখন বাড়ি আসে তখন আবার আমি দেখি বৌদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে। আজ সে খুব জোরে জোরে কাঁদছিল। আমি জিজ্ঞেস করি, বৌদি কি হয়েছে? সে আমাকে ইশারায় চুপ করতে বলে, যাতে দাদা কিছু শুনতে না পায়। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করি, তোমার কি হয়েছে, আর তুমি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছো? বৌদি বলে, তুমি একদিন জানতে পারবে আমি কেন এখানে দাঁড়িয়ে আছি। এই বলে সে আরো কাঁদতে শুরু করে। আমি বৌদির হাত ধরে তাকে ওখান থেকে শুইয়ে একটু দূরে নিয়ে এসে জিজ্ঞেস করি, কি হয়েছে, আমাকে সব খুলে বলো। বৌদি বলে, তুমি জানো তোমার দাদা মদ খায়? আমি বলি, হ্যাঁ, আমি জানি, কিন্তু মা বলেছিল যে বিয়ের পর দাদা এসব ছেড়ে দেবে। বৌদি বলে, কে বলেছে ও সব কিছু ছেড়ে দেবে? ও এখনো মদ খায়। আমি বলি, সে তো বুঝলাম যে দাদা এখনো মদ খায়, কিন্তু তার সাথে তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকার কি সম্পর্ক? বৌদি বলে, আমি জানি না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, আমাকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দাও। আমি কিছুই বুঝলাম না। কিছুদিন পর বৌদি আমার স্নান করা বন্ধ করে দেয়। আবার ওর গা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে।
এই গরমের সময় যদি কেউ 57 দিন স্নান না করে তাহলে তার গা দিয়ে গন্ধ বের হবে। বৌদি যখন মায়ের কাছে এসে বসত তখন নাক চাপা দিত। আমি মাকে ইশারা করলাম কিছু না বলতে, কিন্তু মা বলতে থাকে ওর স্নান করতে অসুবিধা হয়। আমি বুঝতে পারি না ওর মা কি ওকে কিছু শিখে পাঠায়নি, কিন্তু বৌদিকে খুবই চিন্তিত উদাস তার লজ্জিত দেখাচ্ছিল। বৌদি যেদিন স্নান করত সেদিন দেখতাম তাকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে, আর যেদিন সে স্নান করত না সেদিন দেখতাম দাদার মুখ খুব ভালো থাকত। সে বৌদির জন্য গিফট নিয়ে আসত, মাঝে মাঝে তার জন্য বিরিয়ানি ও আনত, কারণ বাড়িতে ডাল রান্না হতো। আর বৌদি বলতো তার ডাল খেতে ভালো লাগে না। বৌদির এত আবদার দাদা মেনে নিত, কিন্তু এমনটা কেন হতো যে যেদিনই বৌদি স্নান করে নতুন জামা পরে থাকত সেদিন দাদা তাকে ঘর থেকে বের করে দিত। এসবের মানে কি? মা তো বলতো যে ছেলেদের পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে ভালো লাগে, যার গা দিয়ে ভালো গন্ধ আসে, যে ভালো করে চুল বাঁধে। বৌদি যেদিন নতুন জামা পরে সেদিন তাকে খুব ভালো আর সুন্দরী দেখায়। বৌদি আসলে খুব সুন্দর দেখতে, তার গায়ে রং খুব ফর্সা, তাকে সব রঙের জামা পরলে ভালো লাগে। কিন্তু এমনটা কেন যে যেদিন বৌদিকে বেশি সুন্দর দেখায় সেদিন দাদা বৌদির সাথে ঝগড়া করে, তাকে ঘর থেকে বের করে দেয়। আর যেদিন বৌদির গা দিয়ে খারাপ গন্ধ বেরোয় সেদিন দাদা তার সব বায়না মেনে নেয়, তার জন্য গিফট নিয়ে আসে। এবার আমাকে কিছু একটা করতেই হবে। এসব কি হচ্ছে? দাদার এ কেমন রুচি? একদিন আমি বৌদিকে জোর করে